নমস্কার বন্ধুরা, সাহাবাড়ির রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি শম্পা সাহা। আজকে করব চিংড়ি মাছের দো পেঁয়াজা। চিংড়ি মাছ খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এই চিংড়ি মাছের দো পেঁয়াজাটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর কিছু গোটা মশলা নিলাম, জিরে নিলাম, আদা রসুন, দুটো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দুটো পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। দিয়ে গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু চিংড়ি মাছটা খুব হালকা করেই ভাজবো। চিংড়ি মাছ শক্ত হয়ে গেলে ভালো লাগে না খেতে, কারণ চিংড়ি মাছ এই জন্য কড়া করে না ভাজাটাই ভালো। হালকা হালকা ভেজে তুলে নিলে চিংড়ি মাছটা খেতেও ভালো লাগে। আমি এবার চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে ফেলব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে ফেললাম চিংড়ি মাছটাকে। ওই তেলের মধ্যে ফোড়নে দেব ছোটো এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে তারপরে আমি দুটো কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা তারপর ভালো করে ভেজে নেব। যতক্ষণ না ব্রাউন কালার হয় ততক্ষণ পেঁয়াজটা আমি ভেজে নেব ভালো করে। ব্রাউন কালার হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে মশলাটা দেব। দেখুন ব্রাউন কালার এসে গেছে পেঁয়াজের। এবার আমি এর মধ্যে গোটা মশলা যে বেটেছিলাম, জিরে আদা রসুন, সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু কষিয়ে তারপরে আমি হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নেব। সামান্য একটু ওই বাটি ধোয়ার জলটা দেব। জিরে যে পেস্ট ছিল সেই বাটি ধোয়া জলটাই দেব। দিয়ে আমি কষিয়ে নেব, না তো মশলাটা পুড়ে যাবে, এই কারণে জলটা দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা যখন দেখব মশলা থেকে তেলটা ছাড়া ছাড়া হয়েছে তখনই কিন্তু আমি জলটা দেব। দেখুন হয়ে এসছে আমার কষানো। এবার আমি জল ঢেলে দেবো এর মধ্যে, মশলাটার মধ্যে। জলের পরিমাণটা কিন্তু অল্পই দেব, কারণ এটা মাখা মাখা রান্না হবে। চিংড়ি মাছের দো পেঁয়াজাটা বেশি ঝোল টোল হবে না, তার কারণে জলটা অল্প দিয়ে ফুটে গেলে তারপর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে একটু ফুটিয়ে তারপরে কিউব করে রাখা পেঁয়াজটা সেটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। কিউব করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু ফোটাবো। ফুটিয়ে তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দেখুন তেলটা ভাসা ভাসা হয়েছে, ঝোলটাও কমে গেছে। গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে আমি এবারে এটাকে নামিয়ে ফেলব। নামিয়ে পরিবেশন করে দেখাবো এটা কত সুন্দর দেখতে হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর কিন্তু খেতেও হয়েছে। দেখুন দেখতে কি লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এটা। আপনারা বাড়িতে একবার চিংড়ি মাছের দো পেঁয়াজা করে খেয়ে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন।